তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের ক্লাস রয়েছে। আজকের ক্লাসে আমি তোমাদের এই এডুকেশনের সাবজেক্টের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। কারণ কোনো বিষয় পড়ার আগে প্রথমেই তার সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা প্রয়োজন। সেই কারণেই কিন্তু আমি তোমাদের খুব ভালোভাবে এই সিলেবাসটা সম্পর্কে আলোচনা করছি, দেখে নাও। অর্থাৎ এই সিলেবাসে তোমাদের কি কি টপিক পড়তে হবে গ্রুপ এ এবং গ্রুপ বি থেকে তোমরা দেখে নাও। গ্রুপ এ থেকে তোমাদের পড়তে হচ্ছে গ্রুপ এ অর্থাৎ এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া বা আধুনিক ভারতের শিক্ষা। বাংলাতেও আমি আলোচনা করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো ভালোভাবে। ইংলিশেও টপিকটা রয়েছে দেখতে পাচ্ছ, এবং ইংলিশ টপিকের নিচে এইভাবে বাংলাটা তোমাদের দেওয়া রয়েছে যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো তোমাদের সিলেবাসে কি কি পড়তে হবে না পড়তে হবে। ইউনিট 1 তোমাদের পড়তে হচ্ছে স্বাধীনোত্তর কি ভারতের শিক্ষা ব্যবস্থা। এছাড়া এর মধ্যে পড়তে হচ্ছে এতে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 1949 সাল। এরপর তোমাদের পড়তে হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952 থেকে 1953। এর পরবর্তীতেও তোমাদের পড়তে হচ্ছে ভারতীয় শিক্ষা কমিশন 1964 থেকে 1966। এখানে প্রধান যে সুপারিশসমূহগুলো ছিল সেই সুপারিশসমূহগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এছাড়াও তোমাদের বিতে পড়তে হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 এবং 2020 প্রধান বৈশিষ্ট্যসমূহ। এরপর সিতে তোমাদের পড়তে হচ্ছে নারী শিক্ষার সমস্যা, তপশিলি জাতি বা এসসি, তপশিলি উপজাতি বা এসটি, অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি, অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী বা ইডব্লিউএস এবং সমান সুযোগ। এরপর ইউনিট 2তে তোমাদের পড়তে হচ্ছে ইউনিট 2 অর্থাৎ মহান শিক্ষাবিদগণ এবং শিক্ষাক্ষেত্রে তাঁদের অবদান। এখানে তোমাদের কি কি পড়তে হবে দেখে নাও। অর্থাৎ এই কার কার সম্বন্ধে পড়তে হবে, কোন কোন বিশিষ্ট ব্যক্তিদের সম্পর্কে পড়তে হবে দেখে নাও। প্রথমেই তোমাদের পড়তে হবে এতে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, এরপর স্বামী বিবেকানন্দ সম্পর্কে পড়তে হবে, এরপর মহাত্মা গান্ধী জাতির জনক, যাকে আমরা জানি জাতির জনক বলে, সেই মহাত্মা গান্ধী সম্পর্কে পড়তে হবে। আরও কি কি পড়তে হবে তোমরা দেখে নাও। জ্যাক রুসো সম্পর্কে পড়তে হবে, এরপর পড়তে হবে জন ডিউই। এছাড়াও তোমাদের গ্রুপ বি রয়েছে, এটা গেল গ্রুপ এ, এবং গ্রুপ বি থেকে তোমাদের কি কি পড়তে হবে দেখে নাও। গ্রুপ বি অর্থাৎ রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুস ইন মডার্ন এডুকেশন অর্থাৎ আধুনিক শিক্ষার সাম্প্রতিক প্রবণতা ও সমস্যা। এর কি কি সমস্যা রয়েছে এখানে তোমরা পড়বে কি দেখে নাও। ইউনিট 1 রয়েছে, ইউনিট 1 থেকে কি কি পড়তে হবে দেখে নাও। ইউনিট 1 অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এখানে পড়তে হচ্ছে তোমাদের ভিন্নভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা সংজ্ঞা, ধারণা ও শ্রেণীবিভাগ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এরপর বিতে তোমাদের পড়তে হচ্ছে দৃষ্টিহীনতা, শ্রবণ প্রতিবন্ধকতা, অটিজম, শিক্ষাগত প্রতিবন্ধকতা, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা। এছাড়াও তোমাদের এখানে পড়তে হচ্ছে বৈশিষ্ট্য এবং শিক্ষামূলক কার্যক্রম এরপর সিতে তোমাদের পড়তে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সংজ্ঞা, গুরুত্ব ও প্রতিবন্ধকতা, এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে আনুষ্ঠানিক ও অআনুষ্ঠানিক সংস্থাগুলোর ভূমিকা। অর্থাৎ এর কী কী ভূমিকা রয়েছে আনুষ্ঠানিক এবং অআনুষ্ঠানিক সংস্থাগুলোর, সে সম্পর্কেও কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। এরপর ইউনিট 2তে তোমাদের কি কি পড়তে হচ্ছে দেখে নাও। ইউনিট 2 অর্থাৎ সবার জন্য শিক্ষা বা এডুকেশন ফর অল। এরপর এতে পড়তে হচ্ছে এডুকেশন ফর কি পড়তে হচ্ছে দেখে নাও। অর্থাৎ একবিংশ শতাব্দীর শিক্ষার বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, ডেলর্স কমিশনের যে 4টি স্তম্ভ রয়েছে সেই 4টি স্তম্ভ তোমাদের পড়তে হচ্ছে। এছাড়াও এখানে পড়তে হচ্ছে ভবিষ্যতে শিক্ষা নিয়ে আন্তর্জাতিক কমিশন। এরপর বিতে তোমাদের পড়তে হচ্ছে সবার জন্য শিক্ষা, ভারতে
প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ। এরপর শীতে তোমাদের পড়তে হচ্ছে আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞানের কি ভূমিকা রয়েছে আধুনিক শিক্ষায়, তা সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে। এই ছিল আজকের ক্লাসে তোমাদের এডুকেশন বা তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের টোটাল সিলেবাস, অর্থাৎ কী কী টপিক পড়তে হবে না পড়তে হবে তোমরা বুঝে গেলে। তোমরা ভালোভাবে পড়ো, কারণ তোমরা কিন্তু জানো তোমাদের এমসিকিউ সেটেই কিন্তু প্রশ্ন উত্তর হবে, অর্থাৎ এমসিকিউ সেট থাকবে। পূর্ণমান 40 বা এফএম হচ্ছে 40, অর্থাৎ 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে, তোমরা জানো। আর তোমরা প্রথম থেকেই গুরুত্ব সহকারে পড়ো, কারণ ক্লাস 12টা কিন্তু বেশি গুরুত্ব সহকারেই পড়তে হবে। তোমাদের যা পড়াশোনা করেছো 11-এ যা হয়ে গেছে, মন দিয়ে ভালো করে পড়ো, 12-এ অবশ্যই ভালো রেজাল্ট করবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো, আর নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠার অনুরোধ রইল। আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। কমেন্টে জানাতে পারো এই টপিকের ওপর তোমাদের যদি নোটসপত্র দরকার লাগে, বা আমি তোমাদের আলোচনা করে দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।